হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে রেড কালারের শাড়ি পরেছি। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে আজকে আমাকে কেমন লাগছে। জানি ভালো লাগছে, তাও তোমরা জানিয়েছো। আর আমাকে আর স্নিগ্ধাকে তো রাস্তায় লোকজন দেখে ভেবেছে আমাদের পুজোই লেগে গেছে। না গাইস, আমাদের পুজো লাগেনি। আমরা গেছিলাম আমাদের ফ্রেন্ডের রেজিস্ট্রিতে। ওখানে আমার ছোটো কাকি বললো আমাকে হেব্বি লাগছে। সবার থেকে রিভিউ নিচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে। সবাই বলছে ভীষণ ভালো লাগছে। আর আমরা সবাই রেড পরেছিলাম বলে সেটা নিয়েই আমরা গসিপ করছিলাম যে একই পাড়া থেকে সবাই রেড পরে এসেছি। আর এই দেখো, এই নিয়ে হচ্ছে ঈশা, ওরই আজকে রেজিস্ট্রি ছিল। তো ওকে আমি জিজ্ঞাসা করছিলাম বল কেমন লাগছে তোর এক্সপিরিয়েন্স বল। সবাই বিয়ে করে নিচ্ছে গাইজ। ওর বিয়ে করা দেখে আমারও কেমন জানি বিয়ে ফিলিংস হচ্ছে। জানি না কবে আমারটা আসবে আর কি, বিয়ের দিনটা। দেন মিট আরাধ্যার সাথেও দেখা হয়ে গেলো। আরাধ্যার সাথে আর কি ফার্স্ট টাইম দেখা হলো, কেউ বলবে না। ও কিন্তু খুব জলি। আর স্নিগ্ধা গরমে পাগল হয়ে গেছে। আমি তারপরে দেখিয়ে দিলাম একটু আমার ফুল লুকটা। তোমরা কিন্তু জানিও যে আমাকে কেমন লাগছে। বলে না একটা কথায় যে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আমার অবস্থা হচ্ছে ওই রকম। দেখো, যার বিয়ে সে এখানে না বসে আমি ওখানে বসে আর কি ফটো তুলে একাকান্ত করে দিয়েছি। ওখান থেকে চলে আসলো ওদের মালাবদনের পর্ব। মাঝখানে কেক কাটিংটা আমি মিস করে গেছি। ওই সময় আমরা ফুচকা খেতে গেছিলাম, তো ওই জন্য কেক কাটিংয়ের কোনো ভিডিও নেই আমার কাছে। তোমরা মালাবদনটাই দেখে নাও। ওদেরকে কেমন লাগছে একসাথে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ওদের দুইজনকে সবাই একটু মন ভরে আশীর্বাদ করো, জানি ওরা সারা জীবন ভালোভাবে থাকতে পারে। আর কংগ্রাচুলেশনও বলেছে। দেন ওদের ওই সমস্ত পর্ব পার হওয়ার পরে আমি খেতে বসেছিলাম। ঈশা একটু দুষ্টুমি করছিল, কারণ বয়সটা তো বাচ্চাই না, যতই বিয়ে করে নিক। তো সবাইকে আমি কংগ্রাচুলেশন বললাম একবার করে, তোমরাও জানিয়ে দিও। এখানে চলে এসেছিলো আমাদের খাওয়ার। দেন ওখান থেকে টোটো করে বাড়ি চলে আসলাম। আজকের মতো এইটুকুই, টাটা।